হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল। আমি সত্যজিৎ। আজকের এই ভিডিওটি মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়াও যারা নার্সিং স্টাফ রয়েছেন, নার্সিং স্টুডেন্ট রয়েছেন, বা গ্রামের চিকিৎসক রয়েছেন, মেডিকেলে কাজ করছেন, মেডিকেল সঞ্চালনা করছেন, কিংবা ফার্মাসিস্ট রয়েছেন, এই সকল ব্যক্তিদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? যখন আপনি কোনো রোগীকে চিকিৎসা করা হয়, তখন কিন্তু তার সুরক্ষা ও সেফটির দিকে খেয়াল রেখে কিন্তু তার চিকিৎসা করতে হয় বা ঔষধ দেওয়া হয়। এই জায়গায় যদি কোনো গর্ভবতী মহিলা হয়, তাহলে কিন্তু তার সুরক্ষা বা সেফটি দ্বিগুণ করে তাকে ঔষধ দিতে হয়। কিছু এমন ঔষধ রয়েছে, সেগুলো কিন্তু গর্ভবতী মায়েদের দেওয়া যায়। কিছু এমন ঔষধ আছে যেগুলো গর্ভবতী মহিলাদের সাবধানতা অবলম্বন করে দিতে হয়। আর কিছু এমন ঔষধ আছে যেগুলো ভুল করেও কখনোই গর্ভবতী মহিলাদের ব্যবহার করতে নেই বা দিতে নেই। যদি সে ভুল করে ঔষধগুলো গ্রহণ করে বা দেন, তাহলে তার বিভিন্ন সমস্যা বা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে গর্ভাবস্থায় দৌরান গর্ভবতী মহিলাদের কোন কোন ঔষধ ব্যবহার করা যায় না বা দেওয়া যায় না। তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি। প্রথমে বলি যে আপনি যখন কোনো গর্ভবতী মহিলা বা গর্ভবতী মায়ের ঔষধ দেবেন বা চিকিৎসা করবেন, সেক্ষেত্রে কিন্তু তার সুরক্ষা বা সেফটির দিকে খেয়াল রেখে কিন্তু ঔষধ দেবেন। কিছু এমন ঔষধ রয়েছে যেগুলো কিন্তু গর্ভবতী মায়েদের ব্যবহার করা যায় না। যদি ভুল করে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু গর্ভপাত, গর্ভের মধ্যে বাচ্চার মৃত্যু, বাচ্চা অপঙ্গ হয়ে জন্মানো, গর্ভবতী মহিলা ও বাচ্চা দুজনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে চলুন এক এক করে এই ঔষধগুলোর কথা বা নাম জেনে আসি। প্রথমে যে ঔষধটি রয়েছে সেটি হলো ডমপেরিডন। এই ডমপেরিডন ঔষধটি ভুল করে গর্ভবতী মহিলাদের দিতে নেই। এছাড়াও কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, সেগুলি হলো সিপ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন, নরফ্লক্সাসিন। এছাড়াও অন্য কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, সেগুলি হলো টেট্রাসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন, মাইনোসাইক্লিন, ডক্সিসাইক্লিন, ক্লোরাম ফেনিকল, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, কেনামাইসিন, স্টেপ্টোমাইসিন। এইসব প্রভৃতি অ্যান্টিবায়োটিক ভুল করেও কখনোই গর্ভবতী মহিলাদের ব্যবহার করতে নেই। এছাড়াও অ্যান্টিম্যালেরিয়াল ঔষধ রয়েছে, সেটি হলো প্রেমাকুইন। এই প্রেমাকুইন ট্যাবলেট গর্ভবতী মহিলাদের বা গর্ভবতী মায়েদের ব্যবহার করতে নেই। এবং পেটের কৃমিনাশক ঔষধ, যেই ঔষধগুলো রয়েছে সেগুলি গর্ভবতী মায়েদের ব্যবহার করতে নেই। সেগুলি হলো অ্যালবেন্ডাজোল, মেবেন্ডাজোল, ডাই ইথাইল কার্বামাজাইন সাইট্রেট। এই যে ঔষধগুলো রয়েছে, এইগুলো আপনি কখনোই ভুল করে গর্ভবতী মায়েদের বা মহিলাদের ব্যবহার করবেন না। গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যখন এই ঔষধগুলো ব্যবহার করবেন বা কোনো ঔষধ ব্যবহার করবেন, গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা যখন কোনো ঔষধ ব্যবহার করবেন বা গ্রহণ করবেন, সেক্ষেত্রে আমি যে ঔষধগুলোর কথা আপনাদের বললাম, আপনারা দেখে নেবেন যে ঔষধগুলো আছে নাকি। যদি থাকে তাহলে কখনোই আপনার ঔষধগুলো ব্যবহার করবেন না। আমি যে ঔষধগুলোর কথা আপনাদের বললাম, আপনারা ঔষধগুলো ডায়েরিতে লিখে রাখুন কিংবা স্ক্রিনশট নিয়ে নিন, যাতে আপনারা ভুলে না যান। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে এই পর্যন্তই। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।